তার জন্য আমরা ওই দেবক বুথে আমরা পিডাব্লিউ রোডের ওপরে আমাদের কর্মীরা পথে। বসিরহাটে পতাকা লাগানোকে ঘিরে বিতর্ক, পথ অবরোধে কংগ্রেস, অভিযোগ প্রত্যাখ্যান তৃণমূলের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের দেভোগ গ্রামে আজ সকাল 9:30 নাগাদ 127 ও 128 নম্বর বুথ এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকেরা দলীয় পতাকা লাগানোর সময় উত্তেজনা তৈরি হয়। কংগ্রেসের অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু কর্মী এসে পতাকা খুলে ছিঁড়ে ফেলে দেয়। এই ঘটনার প্রতিবাদে বসিরহাট দক্ষিণের কংগ্রেস প্রার্থী আবু ইসাহাক গাজীর নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকেরা বসিরহাট ও মালঞ্চ রোডে দলীয় পতাকা নিয়ে পথ অবরোধ শুরু করেন। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলার পর বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেয়। অন্যদিকে কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা আব্দুল কাদের সর্দার দাবি করেন, আগের দিন বিজেপির ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল তৃণমূল কর্মীদের বাড়িতে, আর আজ সকালে কংগ্রেস সেই জায়গায় নিজেদের পতাকা লাগাতে গিয়ে পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরো বলেন, কংগ্রেসের এই এলাকায় কোনো সংগঠন নেই, নিজেদের প্রচার পাওয়ার জন্যই তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। আজকে সকালে পিফা অঞ্চলে আমাদের জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা জলিল ভাই, মাহমুদ, সাইদ এদের নেতৃত্বে সেখানে ফ্ল্যাগ, ফেস্টুন এবং পতাকা লাগানো হচ্ছিল। তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমাদের নেতা কর্মীদের উপরে অকথ্য গালিগালাজ, তাদেরকে মারধর করে অকথ্য গালিগালাজ করে সমস্ত পতাকাগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে এবং পা দিয়ে দুমড়ে দিয়েছে। আমাদের জাতীয় কংগ্রেসের পতাকার উপর অপমান করেছে এবং আমাদের কর্মীদের মোটরসাইকেল কেড়ে নিয়েছে। এই দুঃসাহস আমরা বাংলার মাটিতে সহ্য করব না, আমরা কংগ্রেসীরা সহ্য করব না। যার কারণে আমরা আইন হাতে না তুলে নিয়ে আমরা প্রথমেই বসিরহাট থানার মহামান্য আইসি সাহেবকে ফোন করে আমরা এখানে অবরোধ করছি এবং আমরা এরপরে এখান থেকে মিছিল আকারে হেঁটে গিয়ে ওই দেবক গ্রামে, যে গ্রামে আমাদের কর্মীদের হামলা হয়েছে, আমরা সেই দেবক গ্রামে গিয়ে আমরা ওখানে পতাকা লাগাবো এবং আমরা দেখবো তৃণমূলের কোন কুইন্টার ক্ষমতা আছে আমাদের পতাকা ওখান থেকে কেড়ে নেবে। চলো আমরা চাইছি, আমরা আমাদের পতাকা অপমান করেছে, পতাকা ছিঁড়ে দিয়েছে, আমরা এখন গিয়ে পতাকা লাগাবো ওখানে। চলো হামলা করা হলো কার শব্দে আমাদের অবরোধ গতকালকে পর্যন্ত যারা বিজেপির ব্যানার ফেস্টুনটা নিয়েছে তারা আজকে বাইরে থেকে এসে এখানে সব ব্যানার ফেস্টুন টানাতে যাচ্ছিল। এর বাড়িতে ব্যানার ফেস্টুন টানাতে যাচ্ছিল, এ বারণ করেছে আমার এখানে ব্যানার ফেস্টুন টানিও না। ও সেই ব্যানার ফেস্টুন টানাতে গিয়ে সেই অ্যাসবেস্টাস ভেঙে দিয়ে চলে গেছে। এলাকার লোকজন যেই অ্যাসবেস্টাস ভেঙে গেছে তখন ওরা এসে বলেছে অ্যাসবেস্টাস দাম দিয়ে যেতে হবে। এই বলতে একটু হালকা একটু বছর হয়েছে, ওরা এখান থেকে সব গুটিয়ে নিয়ে চলে গেছে। এমনি থেকে ওদের কোনো প্রচার নেই, নিজেদের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার জন্য ওরা এখন এই সমস্ত কথাবার্তা বলছে।